বন্ধুরা, তোমাদের আজকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে তোমাদের কার ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এই পদে সব মিলিয়ে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, তোমরা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবে। বন্ধুরা, তোমাদের আগেই বলে দিয়েছি, এখানে তোমাদের আজকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। এবং যে তারিখে তোমাদের এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি দেখতে পাচ্ছ, ডিসেম্বরের 20 তারিখে তোমাদের এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আগেও বলে দিয়েছি, এখানে তোমাদের স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এই পদে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কী রয়েছে, অর্থাৎ বয়সসীমা কী রয়েছে। এখানে তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা যেমন বয়সের ছাড় পাও ওবিসি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউ ক্যান্ডিডেট, তেমন তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারছো। এবং এখানে তোমাদের যে এজ ক্যালকুলেশন রয়েছে এই ডেটটি তোমাদের 20/1/2024 তারিখ থেকে ধরা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এইখানে তোমরা যদি জবটি পেয়ে যাও এই পদে তাহলে তোমাদের এখানে পে অফ স্কেল কী রয়েছে। এখানে তোমাদের স্কেল পে খুব সুন্দর রয়েছে। এখানে তোমরা স্টার্টিংয়ে 19,900 থেকে 63,200 টাকা তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এটি তোমাদের লেভেল 2 অনুসারে দেওয়া হচ্ছে। এবং এখানে তোমরা যদি জবটি পেয়ে যাও এখানে তোমাদের কোন রাজ্যে পোস্টিং হবে, এখানে তোমাদের ছত্তিশগড় রাজ্যে পোস্টিং হবে। এখানে তোমাদের ছত্তিশগড়ের পক্ষ থেকে তোমাদের আজকের নোটিফিকেশনটি বেরিয়েছে ছত্তিশগড় সার্কেলের তরফ থেকে, ছত্তিশগড় রায়পুর। এবং এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ছত্তিশগড়ের মধ্যে যে ডিভিশনগুলি রয়েছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ, যেমন তোমাদের বিলাসপুর রয়েছে, রাজপুর রয়েছে, রায়গড় রয়েছে। এখানে যেমন বিলাসপুরের জন্য তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি ইউআরদের জন্য রয়েছে একটি, এসটিদের জন্য একটি রয়েছে। এখানে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি 2টি রয়েছে। এবং তারপর তোমাদের এখানে রায়গড়ের জন্য ইউআরদের জন্য রয়েছে একটি টোটাল ভ্যাকেন্সি। এবং এখানে তোমাদের এসসি, এসটি, ওবিসিদের জন্য বা ইডব্লিউএসদের জন্য কোনো নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি নেই। এবং এখানে তোমাদের রায়পুরের জন্য তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি 3টি রয়েছে। এখানে সব মিলিয়ে তোমাদের 7টি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বা ডিভিশন অনুযায়ী তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সিটি একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা একটু দেখে নিই এই পদের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব কম চেয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলস, এখানে তোমাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে। এবং এখানে তোমাদের নলেজ থাকতে হবে মোটর মেকানিজমের উপর। এবং এখানে তোমাদের যে লাইট এবং হেভি মোটর ভেহিকলসের উপর তোমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই সব ক্রাইটেরিয়া তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা স্টাফ কার ড্রাইভার পদে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার আমরা একটু দেখে নিই এখানে তোমাদের প্যাটার্ন অফ এক্সাম কী রয়েছে এবং এখানে তোমাদের সিলেবাস কী রয়েছে। এখানে তোমাদের 2টি ধাপে নিয়োগ করা হচ্ছে। স্টেজ 1-এ তোমাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে যেটি তোমাদের 80 নম্বরের হয়ে থাকছে। এবং তোমাদের স্টেজ 2-এ তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট যেটি তোমাদের 20 নম্বরের হয়ে থাকছে, যেটি তোমাদের মেকানিজম অ্যান্ড ড্রাইভিংয়ের উপর নেওয়া হবে। এবং তোমাদের এখানে স্টেজ 1-এ যে তোমাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে সেখানে তোমরা তোমাদের যে সিলেবাস রয়েছে সেটি দেখতে পাচ্ছ। যেমন এখানে তোমাদের কম্পিটিটিভ ম্যাথ রয়েছে, যেমন কম্পিটিটিভ ম্যাথের মধ্যে যেগুলি রয়েছে জিকে রয়েছে, জিএস রয়েছে, তারপর তোমাদের এখানে রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে। এগুলির উপর তোমাদের এক্সামিনেশন হচ্ছে। এখানে তোমাদের কোশ্চেন লেভেল থাকবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড। এবং এখানে তোমাদের কোশ্চেন থাকছে 80টি এবং টাইম থাকছে তোমাদের 90 মিনিট। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার রয়েছে ইংলিশ এবং হিন্দি।
এবং এই কোশ্চেনগুলি তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন হয়ে থাকছে। এবং এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্ক কী রয়েছে, এখানে তোমরা যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে তোমাদের ফেজ 1 যেটি রয়েছে 80 নম্বরের পরীক্ষা, এখানে তোমাদের 33% পেতে হচ্ছে। এবং এখানে তুমি যদি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 37% পেতে হচ্ছে। এবং এখানে তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 40% পেতে হচ্ছে 80-র মধ্যে। তাহলেই তোমরা স্টেজ যে তোমাদের 2 রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট, সেটির জন্য তোমরা কোয়ালিফাই হয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এটি ডাউনলোড করে নেবে। এবং এখানে তোমাদের পার্ট 1-এ তোমাদের সিলেবাসগুলি দেখতে পাচ্ছ, যেমন তোমাদের জেনারেল নলেজ রয়েছে, তারপর তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স বা তোমাদের এখানে রিজনিং রয়েছে, তারপর এখানে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক রয়েছে। এগুলি তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে তোমাদের সিলেবাসটি। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে এটি তোমরা কিভাবে দেবে এবং এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করছো না, এখানে তোমরা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছো। এবং যে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি দরকার হবে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এটি প্রিন্ট আউট করে নেবে এবং সেটি ফিল আপ করে যে ঠিকানা রয়েছে, আমি ঠিকানাটি বলে দিচ্ছি, ওই ঠিকানায় তোমরা সঠিক টাইমে পাঠিয়ে দেবে। এখানে তোমরা যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দেবে এটি তোমরা কিভাবে দেবে, এখানে তোমাদের যে ই পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ই পেমেন্টের মাধ্যমে তোমরা যে তোমাদের 100 টাকা রয়েছে সেটি তোমরা পাঠিয়ে দেবে। এখানে রয়েছে দেখো CPMG ছত্তিশগড় ই বিলার আইডি রয়েছে, এই আইডিতে তোমরা ই পেমেন্ট করে দেবে। এবং এখানে তোমাদের যে ই পেমেন্ট করার পর তোমরা চালানটি কোথা থেকে পাবে, এখানে তোমাদের চালানটি অ্যাভেলেবেল থাকবে www.indiapostgovernment.in বা তোমাদের যে ছত্তিশগড় পোস্টাল সার্কেল ওয়েবসাইট রয়েছে www.cgpost.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের যে ই চালানটি রয়েছে সেটি তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের একটু জানিয়ে দিই, এখানে তোমরা যে অফলাইনে অ্যাপ্লিকেশন করছো এবং অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কোন ঠিকানায় তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে, এখানে তোমরা ঠিকানাটি দেখতে পাচ্ছ, এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। তোমাদের 20/1/2024 তারিখের আগে পাঠাতে হবে, তারপর তোমরা আর কোনোভাবে অ্যাপ্লিকেশনটি পাঠাতে পারবে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট রয়েছে জানুয়ারির 20 তারিখ। এবং এখানে তোমরা ঠিকানাটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজ পাতায় তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সুন্দরভাবে ফিল আপ করে যে ঠিকানা রয়েছে সঠিক টাইমে তোমরা পাঠিয়ে দেবে।